আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমি ডবল পার্ট ব্লাউজের সেলাই দেখাচ্ছি। গত পর্বে কাটিং দেখিয়েছিলাম, এই পর্বে আমি সেলাই দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু প্রথমে ব্লাউজের প্রথম পার্টের চতুর্দিকে যেভাবে ভিতরের আস্তরটা কাটা আছে ওইভাবেই সম্পূর্ণটা আগে মেন ব্লাউজের উপরে সেলাই করে নিচ্ছি, যেটা একটু বাড়তি করে কাটা ছিল। চতুর্দিকে সামনের পার্ট সেলাই দিয়ে নেওয়ার পরে এবার পিছনের পার্ট সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে সুন্দর করে টান টান করে ধরে নেব। এভাবে কিন্তু আমরা সব সাইডটাই সেলাই দিয়ে নেব। এবং সেলাই দেওয়ার পরে আমি পিছন পার্টে বোতাম এবং ঘাট পাট হবে, সেই জন্য মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে সেই চিহ্নর দুই পাশ দিয়ে একটা সেলাই করে দিয়েছি। এবং সেলাই করার পরে আমাদের যে বাড়তি কাপড়গুলো ছিল সেই বাড়তি কাপড়গুলো আমি ঠিক এইভাবে সামনে পিছনে দুইটা পার্টেরই কেটে নিব। তো আমাদের কাটা শেষ হয়ে গেলে আমি কিন্তু এখানে দেখুন টিকেনগুলো ডাইরেক্ট ধরেই আমি টিকেন দিচ্ছি। যেহেতু আমার ডাইরেক্ট ধরলে কোনো সমস্যা হয় না, তাই আমি ডাইরেক্ট ধরে নিচ্ছি। তো আপনারা যারা ডাইরেক্ট ধরে সেলাই করতে পারবেন না, তারা টিকেনের উপরে একটা সেলাই দিয়ে নেবেন। সোজাসুজি সেলাই দিয়ে নিলে তাহলে আপনাদের জন্য সেটা একটু সুবিধা হবে। তো দেখুন, আমি এইভাবে কিন্তু সবগুলো টিকেনই প্রথমে সামনের পার্ট এবং পরে পিছনের পার্ট এভাবে দুটোই সেলাই করে দিব। বুকের মাঝের যে টিকেনটা সেই টিকেনটা একটু চিকন হবে এবং নিচের যে টিকেন যেটা আমি এখন সেলাই করছি এই টিকেনটা একটু 1.5 ইঞ্চি পরিমাণে নিচে আস্তে আস্তে মোটা করে দিবেন। আমারটা ফলো করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। যার কারণে কি হবে, বুকটা একটু ঢিলা হবে। যেহেতু আমাদের বুকে কাপড় বেশি লাগে, তাই টিকেনগুলো একটু সুন্দর করে দিতে হবে। আমি পাশের টিকেনটাও কিন্তু 1/2 ইঞ্চি চওড়া করে দিয়েছি। তো এবার দেখুন আমার সবগুলো টিকেন দেওয়া শেষ। কত সুন্দর হয়েছে সামনের পাটটা। এবার ঠিক একইভাবে আমি পিছনের পাটটাতেও কাপড় জোড়া লাগিয়ে দিলাম পুট। এবার কিন্তু আমি বুকের মাপ এবং নিচের যে মাপ আমি 1.5 ইঞ্চি পরিমাণে বাড়তি করে কাপড় কেটেছিলাম, ঠিক 1.5 ইঞ্চি পরিমাণে মাপ দিয়ে দেখা গেছে 1.5 ইঞ্চি পরিমাণই আমার সেলাই দিলে ঠিক হবে। তো আমি 1.5 ইঞ্চি পরিমাণে সেলাই দিয়ে এদিকেও মাপ ঠিক মতো দেখে নিয়ে আমি কিন্তু দুই পাশটাই সেলাই করলাম। এরপর আমাদের পিছন পাটে যেটা বোতাম ঘাট হবে সেখানে আমি মাঝ বরাবর দাগের পাশ দিয়ে কেটে নিলাম। এবার আমি কিন্তু বোতামের যে ঘাটের পাট হবে সেই ঘাটের পাটটা আমি লাগিয়ে নিচ্ছি। তো ঘাটের পাটটা লাগিয়ে নিয়ে উল্টিয়ে আমি মেশিনে সেলাই দিয়ে দেখলাম, অবশ্যই দেখতে পাবেন। তারপরে কিন্তু আমি বোতাম পাটটা সেলাই দিয়ে দিলাম এবং তারপরে আমি গলার যে কাপড়টা সেই গলার কাপড়টা লাগিয়ে নিলাম। গলার কাপড় হয়ে গেলে এইবার আমি হাতাটা দেখুন একইভাবে ওই চতুর্দিকে আটকিয়ে নেব, কিন্তু আটকানোর আগে নিচের পাটটা নিচের যেটা মোহরা সেই মোহরাটা আমরা সেলাই করে উল্টিয়ে নেব। উল্টিয়ে একটু হাতের চাপ দিয়ে নেব। হাতের চাপ দিয়ে নিয়ে সোজা করে নিয়ে তারপরে আমি ওখানে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়ার পরে চতুর্পাশটা আমি এইবার ঠিকঠাক মতো ধরে আটকিয়ে দেব। এবং আটকানো হয়ে গেলে আমাদের অবশ্যই ব্লাউজে তালপাট দিতে হবে। তো দেখুন আমি কিন্তু তালপাটের জন্য একটু দাগ দিয়ে নিয়েছি। সেই দাগ অনুযায়ী আমি সেলাই করে বের হয়ে যাচ্ছি। আর সেলাই শেষে আমি এই তালপাটটা এখন কেটে দিব। দুইটা হাতায় আমি সেম একইভাবে সেলাই করে নিয়েছি। একটা হাতা প্রথমে তালপাট ধরেছি এবং দেখুন আর একটা হাতা কিন্তু আমি
শেষে এসে তালপাট ধরেছে, যার কারণে কি হবে, দুইটা হাতাই ঠিকঠাক মতো সামনের পাটে তালপাট হবে। পরে দেখুন আমি দাগের উপর দিয়ে তালপাটটা কেটে নিচ্ছি, দুইটা পাটি এইভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমাদের হাতের যে মেজারমেন্ট ছিল সেই অনুযায়ী আমি সেলাই দিয়ে হাতাটা রেডি করে নিলাম। হাতাটা রেডি করার পরে ঠিক বগলের যে সেলাই ছিল বডির, সেই সেলাইয়ের আর হাতার সেলাই একখানে করে আমি সেলাই দিয়ে হাতাটা লাগালাম। এবার আমি নিচে যে কাপড়টা আছে বাড়তি করে রেখেছিলাম ওইটা একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব প্রথমে, এবং তারপরে উল্টিয়ে দেখুন ভাঁজ দিয়ে করে ঠিকঠাক সেলাই করে নেওয়ার পরে দেখুন আমার ব্লাউজটা কত সুন্দর হয়েছে। এবার আমি কিন্তু হেম সেলাইটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।